দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে চান না, সেই কথাটাই কিন্তু বারবার এখন বলছেন এরা। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে। লক্ষ্য করে দেখেছেন, এই নির্বাচনও কিন্তু আমরা অভিযোগ করেছি কিছু বিষয়ে। আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ করি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ করি নাই, আমরা করেছি নির্বাচন কমিশন। আপনার কি মনে হয় যে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মানে একদম স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালানোর সক্ষমতা রয়েছে, সরকারের এক ধরনের লক্ষ্য করে দেখেছেন নেই? এই গত 2 দিন যাবত যেটা নীল বর্মণীয় বলেছেন, আমরা কৃতদাস হয়ে দেশ চালাচ্ছি, একটা ইঙ্গিতপূর্ণ কথা। কি হলে কথাটা বলতে পারেন? কতটা স্বাধীনতা থাকলে? এ দেশের ভোটাররা, জনগণ ভোট দিয়েছে, ক্ষমতায় আমরা এসেছি, ক্ষমতায় আছি, তাও কি ভ্যালিড কোশ্চেন আছে? আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এই 16 বৎসরে টানা থাকাতে দেশের যে মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাস্তব, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্মার্ট বাংলাদেশ করতে চাই, এটার সাথে মানুষ একাত্ম হয়েছে, মানুষ একচেটিয়া ভোট দিয়েছে। এটা কিন্তু আলোচনায় আনছেন না। আপনি আপনার কথা শুরুর দিকে একটা কথা বলেছেন যে নতুন তরুণ ভোটার যারা, নতুন ভোটার যারা, বিশেষ করে জেনজি, যাদের বয়স 18 পর থেকে 27, 25, 30-এর মধ্যে, তাদের জন্য কি এক ধরনের চিন্তার জায়গা আপনারা করেন কখনো? যারা দেখুন, আমরা প্রত্যেক নির্বাচনেই, কারণ আমরা মনে করি 7 থেকে 12% নতুন ভোটার, নতুন ভোটারদের যে খোরাক, এটা কিন্তু আমরা দিতে পেরেছি ডিজিটাল বাংলাদেশ। তাহলে তারা মানে ভোট দিতে পারবো, ভোট দেওয়াটা একটা উৎসব মুখর ব্যাপার, নতুনদের জন্য আরো বেশি উৎসব। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আমরা ভোট কেন্দ্রে দেখছি না, সেটাও এক ধরনের ব্যর্থতা কিনা।